আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো ফুলকপি, মূলো, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপির জন্য মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে কড়াই দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে সব মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজলে মাছ খেতে ভালো লাগে, তা হালকা আঁচে একটু টাইম নিয়ে মাছ লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 5 ফোড়ন চেরা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো, মূলো, আলু আর ফুলকপি আর শিম আছে 2টো শিম। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে সবজি কষিয়ে নেব 7-8 মিনিট মতো। আমি মাছের ঝোলের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না, শুধুমাত্র 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। কিন্তু এই রেসিপি স্বাদ ভালো হবে যখন সবজি খুব ভালো কষানো হবে। এবং যে কোনো মাছের ঝোলে যদি বাটা মশলা ব্যবহার করা হয় তাহলে মাছের ঝোলের স্বাদ ভালো হয়। আমিও এই রেসিপিতে বাটা মশলা ব্যবহার করব। সবজি খুব ভালো করে 7-8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। সব সবজি লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে জিরে, ধনিয়া, সর্ষে। বাটা মশলা দিয়ে ভালো করে সবজির সঙ্গে আরও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হবে, সবজির সঙ্গে মিশে যাবে। ভাজা হয়ে গেছে মশলা। বেশি ভাজলে মশলা পুড়ে যাবে, তখন স্বাদ ভালো হবে না খেতে, তাই হালকা ভেজে নিতে হবে। মশলা ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি ঝোল করব তাই জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। জল দিয়ে ঢেকে রেখেছি সমস্ত সবজিগুলো বয়েল হওয়ার জন্য। ঢাকনা খুলে নিয়ে দেখব যে সব সবজি সিদ্ধ হয়েছে কিনা। আরও একটু ঢেকে রাখবো যাতে সবজিগুলো আরও একটু সিদ্ধ হয়। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরও 1-1.5 মিনিট মতো ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিচ্ছি। এখন দেখব সবজি সব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের সিম্পল রান্না দেখার জন্য। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।